আমরা ইতিমধ্যেই পুল সিস্টেম ব্যবহারের জন্য ফর্ম এবং একটি ডাটাবেজ তৈরি করে নিয়েছি। ডাটাবেজের নাম হচ্ছে পুল, টেবিলের নাম অ্যান্সার, এর মাঝে আছে দুটি ফিল্ড, পূর্বের লেসনে দেখেছি। এখন pool_pro.php ফাইলের মাধ্যমে আমরা ডাটাবেজের সাথে ফর্মে একটি সম্পর্ক তৈরি করব, যার ফলে ফর্ম থেকে ডাটাবেজে যাবে এবং ভোটে অংশ নেওয়ার পরে টোটাল রেজাল্ট প্রদর্শন করবে। এখানে যে কোডিংগুলো ব্যবহার করা হয়েছে আমাদের অতি পরিচিত কোডিং, আমরা এর আগে বহুবার দেখেছি এবং ব্যবহারও করেছি। শুরুতেই ভ্যারিয়েবল কন নামে একটি ভ্যারিয়েবল নিয়েছি, যে কোনো নামে হতে পারে। এরপরে কানেকশন তৈরি করা হয়েছে, লোকাল হোস্ট, রুট, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক রাখা হয়েছে। ইফ কানেক্ট, যদি কানেক্ট না হয় ডাই কমান্ড দিবে। মাইএসকিউএল সিলেক্ট ডিবি, পুল নামে যে ডাটাবেজ আছে তার সাথে সম্পর্ক বিল্ড আপ করা হয়েছে MySQL_select_db কমান্ডের মাধ্যমে। পরবর্তীতে ভ্যারিয়েবল পুল নামে একটি ভ্যারিয়েবল তৈরি করা হয়েছে। এর যে মান এটি আসবে variable_post, থার্ড ব্র্যাকেটের শুরু, সিঙ্গেল ইনভার্টেড কমার শুরু, তার মাঝে পুল, যে নামে এই দুটি রেডিও বাটন ফর্মের ঘরে আছে, আমরা নিচের দিকে দেখতে পাবো রেডিও বাটন পুল নামে আছে, এই কারণেই পুল নামে দেয়া হয়েছে। পরবর্তীতে MySQL কোয়েরি, যেহেতু কাজের একটি ধারাবাহিকতা থাকবে, আমরা যা দেখেছিলাম আমাদের প্রিভিউতে, আরেকবার একটু ওপেন করে নিচ্ছি। এখানে যদি ভোট দেয়া হয়, সাপোজ নো, সাবমিট বাটনে ক্লিক করছি, আমাদের সামনে চলে আসলো পুল রেজাল্ট। যেহেতু আগে ভোট দিব তারপরে রেজাল্ট প্রদর্শন করবে, সে কারণে আমরা ইনসার্ট কমান্ডকে শুরুতে ব্যবহার করেছি। MySQL_query ইনসার্ট ইনটু অ্যান্সার, আমাদের অ্যান্সার নামে যে টেবিলটি আছে সেখানে ইনসার্ট হবে। পুল, এটি হচ্ছে ফিল্ডের নাম, যার ভ্যালু আসবে ভ্যারিয়েবল পুল থেকে, অর্থাৎ ফর্মে যেখানে পুল থাকবে ইয়েস বা নো যে ভ্যালু থাকবে সেই ভ্যালুটি এখানে ইনসার্ট হবে। পরবর্তীতে আবার ভ্যারিয়েবল রেজাল্টের জন্য আরেকটি কোয়েরি করেছি, MySQL_query, এর কাজ হচ্ছে সিলেক্ট পুল কাউন্ট আইডি ফ্রম অ্যান্সার, এটি হচ্ছে টেবিলের নাম, গ্রুপ বাই পুল। আমাদের আরও একটি বিষয় স্মরণ রাখতে হবে, এখানে আমরা গ্রুপ বাই এবং কাউন্ট এই দুটি কমান্ড ব্যবহার করেছি। মূলত এর সমন্বয়ে আমরা আমাদের এই পুল প্রজেক্টটি তৈরি করেছি। এ কারণে বলে নিচ্ছি, প্রজেক্টটি দেখার পূর্বে আবারও একটু দেখে নিন গ্রুপ বাই এবং কাউন্টের উপরে MySQL-এ যে লেসন দুটি আছে সে দুটো। যাই হোক, আমরা আবার লেসনে ফিরে আসছি। এখানে শুরুতে ইনসার্ট করা হয়েছে, এই কমান্ডটি শুরুতে দেওয়ার কারণ হচ্ছে যদি শুরুতে ইনসার্ট করে পরবর্তীতে কাউন্ট যখন করবে তখন আমি যে ভোট দিয়েছি আমার ভোট একই সাথে কাউন্ট হয়ে রিটার্ন করবে। আমরা এখন প্রদর্শন করানোর জন্য এই কোয়েরিটি করেছি, সিলেক্ট পুল কাউন্ট আইডি, অর্থাৎ আমাদের ডাটাবেজে পুলকে সিলেক্ট করবে। পুল ফিল্ডকে সিলেক্ট করবে এবং আইডিকে কাউন্ট করবে। কোন জায়গা থেকে? ফ্রম অ্যান্সার,
অ্যান্সার নামে যে টেবিল আছে, যেহেতু আগেই ডাটাবেস সিলেক্ট অবস্থায় আছে, গ্রুপ বাই পুল, পুলকে গ্রুপ আকারে সাজিয়ে কাউন্ট করা হবে। যেমন এখানে ইয়েস নো এই দুটি অ্যান্সারই কিন্তু পুলে আছে, গ্রুপ করলে দুইটি আইটেম পাওয়া যাবে। যেহেতু আমরা সবগুলোই বড় হাত ছোট হাত হিসেব করে লিখেছি, কোনো প্রকার সমস্যা হবে না। এখানে সিরিয়াল যতই হোক না কেন, এই মুহূর্তে আছে 17, যত বড় সিরিয়াল হোক না কেন আইটেম কিন্তু পুলের অভ্যন্তরে আছে দুটি। সেটিই বলা হচ্ছে যে গ্রুপ আকারে সাজানো হবে, গ্রুপে দুইটি রেজাল্ট আছে, ইয়েস নো। এখন কাউন্ট করতে বলা হয়েছে আইডি থেকে, যে কে কয়টি পেল এমন একটি অবস্থা। নো আইডিতে কয়জন নিয়েছে, ইয়েস কতজন নিয়েছে, এই বিষয়টিই কিন্তু বলা হয়েছে। আমরা এখনো পর্যন্ত এটিকে ভ্যারিয়েবলের আন্ডারে রেখেছি, কল করা হয়নি প্রদর্শনের জন্য। এরপরে একটি ইকো কমান্ড ব্যবহার করেছি থ্যাংক ইউ জানানোর জন্য, যেহেতু এখান থেকেই প্রদর্শনের কাজ শুরু হবে। প্রথমে থ্যাংক ইউ জানানো হবে যে পুল করলো তাকে, HTML কমান্ড ব্যবহার করা হয়েছে। পরবর্তীতে পুল রেজাল্ট, এটিও উপরের ভ্যারিয়েবলের সাথে কোনো কাজ নেই, শুধুমাত্র প্রদর্শন করবে। এরপরে হোয়াইল কমান্ড ব্যবহার করা হয়েছে লুপ প্রক্রিয়া চালানোর জন্য। যেহেতু এখানে একাধিক আইটেম থাকতে পারে, আমরা যদিও দুটি আইটেম নিয়েছি, একাধিক থাকতে পারে, সিরিয়ালটা হবে লুপের মাধ্যমে। আমরা ভ্যারিয়েবল রো নামে একটি ভ্যারিয়েবল করেছি এবং মাইস্কেল ফিচ অ্যারে, ফিচ করতে বলা হয়েছে, ভাগ ভাগ করে দিতে বলা হয়েছে ভ্যারিয়েবল রেজাল্টকে। ভ্যারিয়েবল রেজাল্টে যেভাবে বলা হয়েছে ওইভাবে কাউন্ট করে ভাগ করে দিতে বলা হয়েছে। এরপরে ইকো করবে ভ্যারিয়েবল রো পুল, পুলের আইটেম ইকো করবে। আবারও বলছি, হোয়াইল লুপ ব্যবহার করা হয়েছে, একাধিক আইটেম প্রদর্শন করবে। আমরা এখানে একটি ইকোর মাধ্যমে বিষয়টি করে নিচ্ছি। ভ্যারিয়েবল রো, এখানে ভ্যারিয়েবল থেকে পুলের ঘর থেকে যাকে পাওয়া যাবে, যেহেতু সিরিয়াল হবে ইয়েস বা নো যে কোনো একজন শুরুতে আসবে, ইকুয়াল টু ভ্যারিয়েবল রো কাউন্ট আইডি। যদি নো পাওয়া যায় তাহলে আইডিতে কতজন নো আছে সেটি কাউন্ট করে প্রদর্শন করবে। আবার ইয়েস যখন পাওয়া যাবে তখন আইডিতে কতজন আছে তাকে প্রদর্শন করবে। শেষের দিকে ইকো বিআর কমান্ড ব্যবহার করা হয়েছে এক ঘর নিচে চলে আসার জন্য। এরপরে আমরা ভ্যারিয়েবল টোটাল নাম দিয়ে টোটাল রো কাউন্টের প্রক্রিয়াটি এখানে ইমপ্লিমেন্ট করেছি। যেহেতু টোটাল রো কাউন্ট করতে পারলেই আমরা জেনে যাব টোটাল কতজন এই পুলে অংশ নিয়েছে। এই লেসনটিও মাইএসকিউএলে পূর্বে আলোচিত হয়েছে। আমরা আরও একটি কোয়েরি করেছি, এবার সিলেক্ট স্টার ফ্রম অ্যান্সার। টোটাল অ্যান্সার টেবিলকে সিলেক্ট করতে বলা হয়েছে। পরবর্তীতে ভ্যারিয়েবল নাম রোস আর একটি ভ্যারিয়েবল নেওয়া হয়েছে মাইস্কেল নাম রোস, এর মাধ্যমে ভ্যারিয়েবল টোটালের মাঝে যতগুলো রো আছে সেটিকে কাউন্ট করবে। পরবর্তীতে ইকো টোটাল পুল কাউন্ট ইকুয়াল টু, আমরা উপরের ভ্যারিয়েবলকে প্রদর্শনের জন্য ইকোর মাঝে জুড়ে দিয়েছি। পরবর্তীতে বিআর কমান্ড নিচে চলে আসার জন্য, এবং একটি লিঙ্ক তৈরি করেছি পিএইচপি পুল ডট পিএইচপি নামে, যার
কিওয়ার্ড হবে গো ব্যাক, অর্থাৎ গো ব্যাকে ক্লিক করলে পুল ডট পিএইচপিতে ফিরে আসবে। সবশেষে পিএইচপির বেসিক কোড ক্লোজ করা হয়েছে। এই ছিল পুল আন্ডারস্কোর প্রো ডট পিএইচপির কোডিং, যে ফাইলটি টোটাল পুল ডট পিএইচপিকে প্রসেস করবে। আমরা সবশেষে আরেকবার ফিরে যাচ্ছি ব্রাউজারে। এখানে আমরা এবার ইয়েস ক্লিক করছি, সাবমিট বাটনে ক্লিক করছি, দেখতে পাচ্ছি থ্যাংক ইউ ইয়োর পুল সাকসেসফুলি কাউন্টেড, যেটি দেয়া হয়েছিল 17 নম্বর লাইনে ইকোর মাধ্যমে। এর নিচে আছে পুল রেজাল্ট, এটিও আছে 17 নম্বরে। এরপরে নো এবং ইয়েস এই দুটি বিষয় এসছে হোয়াইল কমান্ডের মাধ্যমে। সবশেষে টোটাল পুল কাউন্ট 18, এটি এসছে ভ্যারিয়েবল টোটাল থেকে শুরু করে ইকো কমান্ড পর্যন্ত যা আছে এর মাধ্যমে। সবশেষে গো ব্যাক। আশা করি লেসনটি আপনাদের পছন্দ হয়েছে। সামনে আমরা আপডেট অধ্যায়ে এই পুলকে কিভাবে আরও রেস্ট্রিক্ট করা যায় আইপি ব্যবহারের মাধ্যমে সে বিষয়গুলো দেখে নেব। ধন্যবাদ।